এটা তোমাদের সাথে আমি চিকেন কোফতা কারি রেসিপি শেয়ার করছি। আগের থেকেই বলে রাখি, এটা পুরোটাই আমার নিজস্ব ইনোভেশন। আর এটা অনেক দিন ধরেই গ্যালারিতে পড়েছিল, তোমাদের সাথে শেয়ার করা সময়ের অভাবে শেয়ার করতে পারছিলাম না, তাই আজকে শেয়ার করলাম। এর জন্য লাগবে বোনলেস চিকেন। বোনলেস চিকেনটা আমি টুকরো করে নিয়েছি, টুকরো টুকরো করে ভালো করে ফ্রেশ করে ধুয়ে এখন ভিনেগার জলে 15 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখার সাথে সাথে ওটা যতক্ষণ মাংসটা ভিজতে থাকবে ততক্ষণ একটা মিক্সিং বলে 5 থেকে 6টা কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি আদা, একটা মিডিয়াম সাইজের রসুন, 2টো বড় পেঁয়াজ দিয়ে ভালো করে একটা পেস্ট তৈরি করে নিতে হবে। সেখান থেকে আদা রসুনের পেস্ট কিছুটা তুলে রেখে আর বাকিটা কিছুটা মিক্সিং জারের মধ্যে রেখে দেবে। আর যে চিকেনটা আমরা ভিনেগার জলে ভিজিয়ে রেখেছিলাম সেখান থেকে চিকেনটা ভালো করে চিপড়ে মিক্সিং জারে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে, যাতে চিকেনের কোনো রকম লাম্পস না থাকে। স্মুথ পেস্ট হয়ে গেলে সেটা একটা মিক্সিং বলে নামিয়ে নিতে হবে। নামিয়ে নিয়ে চিকেনের মধ্যে নুন, লঙ্কার গুঁড়ো, নুনটাও স্বাদ অনুযায়ী, লঙ্কার গুঁড়োটাও স্বাদ অনুযায়ী। যেহেতু আমার বাড়িতে ছোট বাচ্চা আছে তাই জন্য কাঁচা লঙ্কা পেস্ট তো আমি আগে ইউজ করেইছি, এখন যার জন্য অল্প একটু গুঁড়ো লঙ্কা দিলাম। এর সাথে দেব গোলমরিচ, গরম মশলা, জিরের গুঁড়ো আর হলুদ গুঁড়ো, আর দেবো 2টো ডিম আর 4 চামচ মতো কর্নফ্লাওয়ার বাইন্ডিংয়ের জন্য। দিয়ে হাতটা ভালো করে ধুয়ে আমি হাত দিয়ে মাখলাম, তোমরা স্পুন ইউজ করতে পারো। হাত দিয়ে মাখলে সব উপকরণগুলো একসাথে ভালোভাবে মিক্সিং হবে। এবার আস্তে আস্তে করে ভালো করে স্মুথ একটা পেস্ট তৈরি করে নেব আমরা। তৈরি হয়ে গেলে আমি অন্য পাশে কড়াইয়ে তেল গরম বসিয়ে দিয়েছি। তেলটা হাই ফ্লেমে গরম করার পরে একদম লো ফ্লেম করে দিতে হবে। আর এই ব্যাটারটা গোল গোল বলের আকার করে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। আগেই বলে রাখি, এটা শ্যালো ফ্রাই করা যায়, আমি ডিপ ফ্রাই করছি। যার যেটা যেরকম ভালো লাগে সেইভাবে করবে। আমি কড়াইয়ে আস্তে আস্তে বল করে দিয়ে দেব। আর গ্যাসের ফ্লেমটা এখন আমি পুরোটাই একদম আস্তে রেখেছি। আর এটা আস্তে আস্তে বল করে দিয়ে দিচ্ছি। হাতে মাঝে মাঝে লেগে যেতে পারে, তার জন্য হাতে অয়েল ব্রাশ করে নিতেও পারো। আবার পাশে একটা বাটিতে জল রেখে দেবে, সেটার মধ্যে হাত মাঝে মাঝে ধুয়ে বল করতে থাকবে, কোনো অসুবিধা হবে না। আমি এই প্রসেসে করলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এবার দেখো কড়াইয়ে আস্তে আস্তে করে সবই দিয়ে দিচ্ছি অল্প অল্প করে। আর একদম আস্তে আস্তে ভাজতে হবে, যাতে বাইরেটা কুক হওয়ার সাথে সাথে ভেতরটাও কুক হয়, ভেতরটা যাতে কাঁচা না থাকে। এমনিও বেশিক্ষণ লাগবে না, যেহেতু চিকেনটা একদমই পেস্ট করা। দেখো আস্তে আস্তে গোল্ডেন রং আসতে থাকছে। এইভাবেই আস্তে আস্তে করে এগুলো ভেজে নেব। আর সাথে আরেকটা বাটিতে 15-16টা কাজু, 15-16টা কিশমিশ আর 4 চামচ সাদা তিল, এটা দিয়ে ভালো করে ধুয়ে 5 মিনিটের জন্য ভিজিয়ে রাখতে হবে। ভিজিয়ে রাখলে একটা স্মুথ পেস্ট তৈরি করতে সুবিধা হবে সেই জন্য। আর অন্যদিকে ভালো করে লাল লাল করে কোফতাগুলো ভেজে নিয়ে তুলে রাখতে হবে। আমি এগুলো সসের সাথেও শুধু খাওয়া যায়। আমি যেহেতু কোফতা কারি করব সেই জন্য কারির মধ্যে কোফতাগুলো দিয়ে দেব। এটা সসের সাথে খেতে খুব একটা খারাপ লাগে না, খুবই ভালো লাগে। তাই এখন সব ভাজা হয়ে গেছে, আস্তে আস্তে তুলে নিচ্ছি। দেখো তোলাও হয়ে গেছে। আর আগের থেকে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম আর ক্যাপসিকাম কুচিয়ে রেখেছিলাম। এটা পুরোটাই অপশনাল, পেঁয়াজটা পেস্ট করে দিলে হয়, কিন্তু যেহেতু আমাদের বাড়িতে এইভাবে খেতে পছন্দ করে, সুন্দর লাগে খেতে, তাই জন্য আমি এইভাবেই দিয়ে থাকি। আর যেটা ভিজিয়ে রেখেছিলাম কাজু, কিশমিশ আর তিল, সেটা ভালো করে মিক্সিং জারে বেটে নেব। আর আগের থেকে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কার যে পেস্টটা ছিল সেটা এখন দিয়ে ভালো করে পেঁয়াজ আর ক্যাপসিকামের সাথে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে
মানে পেঁয়াজ আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে তিল কাজু কিশমিশের পেস্টটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না সাদা তিল আর কাজু কিশমিশের তেলটা বেরিয়ে না আসে, ততক্ষণ পর্যন্ত কষাতে হবে। তাহলে মশলাটা প্রপার কষানো হবে আর কাঁচা স্মেল আসবে না। আর তারপর একটা মিক্সিং বলে 4 চামচ টক দই নিয়ে ভালো করে ফেটিয়ে নেব। সেই ফেটানো টক দইটা এই গ্রেভির মধ্যে দিয়ে দেবো, দিয়ে আবারও 5 মিনিট ভালো করে কষিয়ে নেব। আর কষিয়ে নেওয়ার পর যখন দেখব তেলটা ছেড়ে আসছে, তখন অল্প একটু স্বাদ অনুযায়ী চিনি আর লবণ দেব। যেহেতু পেঁয়াজ ভাজা আর ক্যাপসিকাম ভাজার সময় লবণ দিয়েছিলাম আর কোফতার মধ্যেও লবণ দেওয়া আছে, তাই এখন স্বাদ অনুযায়ী দিতে হবে যাতে বেশি না হয়ে যায়। আর পাশে একটু গরম জল আমি বসিয়ে দিয়েছিলাম, গরম জল এখন দিয়ে ভালো করে, যেহেতু কোফতাটা ফোটাতে হবে তার জন্য সামান্য পরিমাণে গরম জল আমি অ্যাড করলাম। তার মধ্যে কোফতাটাও দিয়ে দেব। কোফতাটা দিয়ে 5-10 মিনিট ফুটিয়ে কোফতা কারি রেডি হয়ে যাবে। কোফতাটা নামিয়েও নেব। এইভাবে খেতে অসাধারণ লাগে। এটা পুরোপুরি আমার ইনোভেশন। কারোর যদি মনে হয় এইভাবে করে একবার টেস্ট করে দেখতে পারো, অসাধারণ লাগে। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবে, ফলো করতে ভুলবে না।